নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 7 তারিখ ফেব্রুয়ারি মাস 2025 ফ্রাইডে মানে শুক্রবার। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আলোচনাটা হবে প্রত্যেক দিনের মতো। তো বন্ধুরা, প্রত্যেকটা দিন আসি হাজির ভিডিও নিয়ে আসি, তো সাথে থাকতে হবে। আমি প্রত্যেক দিনের আপডেটগুলো আপনাদের কাছে তুলে ধরি বা তুলে ধরার চেষ্টাটা তো করি। তাহলে চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ডেসক্রিপশনে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন। তো শুরু করছি কালকে ফ্রাইডে। দক্ষিণাকালী মাকে ডাকবেন, মাকে ডেকে দিনটা শুরু করবেন, মায়ের পুজো পাঠ করবেন, সম্ভব হলে একটু মন্দিরে প্রণাম করে নেবেন, দিয়ে দিনটা বা দিনের কাজগুলো শুরু করবেন। বেটার হবে বা বেটার রেজাল্ট হবে, হতে পারে। আগামীকালকে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশালা, শ্রবণা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে এক্সপেক্টেড, আশা করবো বা প্রত্যাশা রাখবো রেজাল্ট বা ফলাফলগুলো ভালো হচ্ছে। 8টা 31 থেকে 9টা 7:36 যাত্রাটা দেখে করবেন এই টাইমিং বা এই টাইমিংসের মধ্যে। 11টা 4 থেকে 11টা 42 সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্ট, বড় ডিল, বড় ট্রানজাকশন দেখে করবেন। এটা কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে বা খেয়াল রেখে এগোতে হবে। তো চলুন শুরু করছি। পশ্চিমের যাত্রা, যখন কোনো কাজে পশ্চিম দিকে যেতে হবে একটু বুঝে পায়, একটু সামনে যাওয়াটা আমার মনে হয় বেটার হবে বা বুদ্ধিমত্তার পরিচয় হবে। অবশ্যই মাকে আমরা ডাকবো বা ডেকে এগোবো। তাহলে বন্ধুরা, আগামীকালকে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বিজনেস করার ব্যাপারে বা বিজনেস চালানোর ব্যাপারে আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে বা বেটার ফল দিচ্ছে, সেটা একটু বলে নিই। তারপর মেন আলোচনার জায়গায় যেরকমভাবে ঢুকি বা ঢোকা হয় সেটা ঢোকা যাবে বা ঢুকবো। তো কালকের দিনে হেলথ কিছুটা ভালো রেজাল্ট দেবে, ল খুব ভালো রেজাল্ট দেবে। হেলথ, স্বাস্থ্য এবং আইন বা আদালত, কোর্ট কাছারি খুব ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুরিজম ভালো হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল। গাড়ির ব্যবসা কিন্তু কালকে চাপে রাখবে। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল গুডস, ইলেকট্রিক্যাল জিনিসপত্রগুলো নিয়ে, যেগুলো টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, এই রিলেটেড বিজনেসগুলো কিন্তু কালকে ভালো হচ্ছে। মাস্টারমশাই দিদিমণিরা একটু চাপে থাকবেন, শিল্পীরা একটু চাপে থাকবেন, গার্মেন্টস চাপে থাকবেন, পার্লার বা মেকআপ আর্টিস্টরা চাপে থাকবেন কালকের দিনের জন্য। প্রমোটারি বা জায়গা জমি নিয়ে কাজকর্মগুলো কিছুটা হলেও ভালোর দিকে যাবে। একটু গোপনীয়তার বিজনেস ভালো হচ্ছে। কথাবার্তা বলা, কথা এগোনো, কমিশনের কাজগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা ভালো ফল দিতে পারে, ভালোর দিকে যেতে পারে। জল কম বেশি ভালো হবে। পশু পাখি নিয়ে কাজকর্ম কালকের দিনে ভালো হচ্ছে। সার্কলের বিজনেস, নার্সারি বিজনেস ভালো হচ্ছে না, চাপ আছে, চাপ বাড়ছে। আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে মোটামুটি বা সার্বিক দিকগুলো গেল। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে রাশিফল, কালকে ইনফরমেশন, মেষ টু মেন শুরু করা যাক। মেষ দিয়ে শুরু করি। পশ্চিমের যাত্রাটা দেখে করবেন। 9টা 50 থেকে মেষ রাশি হলে সকাল 9টা 50 থেকে 11টা 26 টাইমটা কিন্তু সামনে বা দেখে ব্যবহার করতে হবে। 12টা 40 থেকে 2:55 শুভ সময়, সেকেন্ড হাফটা বেটার হচ্ছে। কিন্তু কালকের দিনে মেষ রাশি কাজ কিন্তু যথেষ্ট ভালো এগোচ্ছে, হতে পারে কাজ কিন্তু এগোবে, কাজের গ্রোথটা খুব ভালো হচ্ছে মেষের মানুষজন হবে। মেষ কালকে ব্লু ব্যবহার করছেন, মেষ কালকের দিনে 7 ব্যবহার করছেন, কালকের দিনে মাকে ডাকছেন। বাবার হেলথ খেয়াল রাখবেন, বাচ্চার হেলথ ঠিক আছে। বাবা, পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখতে হবে। আপনি বাদবাকিরা কম বেশি ভালো রয়েছেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট চলবে, কথা এগোনো যায় বা যেতে পারে কালকের দিনে। ডিল যাবে। অফিসে পরিস্থিতিগুলোকে হ্যান্ডেল করবেন কালকের দিন। পজিটিভ অ্যাটিটিউড রাখুন, পজিটিভ ভাবভাব দেখান এবং পজিটিভলি এগোনোর ব্যবস্থা করুন। আমার মনে হয় ঝুট ঝামেলা, স্ট্রেস, টেনশন, মানসিক চাপ এই সবটা খুব একটা ভালো যায়নি। নেক্সট উইক ভালো যেতে চলেছে এবং সামগ্রিকভাবে পজিটিভ হচ্ছে বা পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করছি আমি। আপনি মেসের মানুষ হলে বা জাতক জাতিকা হলে
তো কর্মক্ষেত্রে কোনো শত্রুতা, কোনো পেছনে লাগা, প্রফেশনাল জেলাসি বাদ দিন, কালকে কোনো চাপ নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু একটু ভোগাবে। বিজনেস গ্রোথ কম বেশি ভালো, খুব ভালো না হলেও চলছে ভালো বলতে পারি। দাম্পত্য কালকে ভোগাচ্ছে, প্রেম কালকে ভালো চলছে, হাজবেন্ড ওয়াইফের জায়গা আপস এন্ড ডাউনস রয়েছে। এবং মেষ রাশি কালকের দিন দাম্পত্যের ব্যাপারে সতর্কতা বা সাবধানতা অবলম্বন করা জরুরি। প্রেমিকারা কালকে তিনি কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন বা পাবেন। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা, ল বা লিগাল ব্যাপার, কোর্ট কাছারির ব্যাপার কালকে দিনে পজিটিভ রেজাল্ট হতে পারে। বন্ধুত্বের সাপোর্ট পাবেন, কথা বলবেন, কথা এগোবেন, নো প্রবলেম নো ইস্যু আগামীকালকে মেষ হলে। সিনিয়রদের সাপোর্ট পাচ্ছেন। হাউস ওয়াইফ হলে একটা প্রচ্ছন্নভাবে কর্তৃত্ব থাকুক আমার মনে হয় দরকার। অশ্বিনী মেষ রাশি তার তো দরকার নেই, ধরুন কাজ কমপ্লিটের উপর জোর দেবেন। কোনো কাজ আধ খাপছা হাফ জোর দেবেন, শেষ হওয়া, প্রফিট বুক করা। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি ট্রেস নেবেন, কারণ দায়িত্বে ছাড়বেন না। যে কোনো কাজ চেষ্টা করবেন যেখানে আপনার ব্যাপার রয়েছে, আপনার ইনভলভমেন্ট রয়েছে, আপনি ট্রেস নেবেন, আপনি প্রেশার নেবেন, দরকার আছে। নেক্সট পরের রাশি নাম হচ্ছে বৃষ। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকে হালকা সবুজ, কালকের দিনে হালকা সবুজ, কালকের দিনে চেষ্টা করছেন পিন ব্যবহার করার। কালকের দিন আপনি 12:50 থেকে প্রায় 2:30 এটাই সময়, বেস্ট টাইমটা কিন্তু 9:40 থেকে ধরে রাখুন 11:30 সাবধানে ব্যবহার করছেন। চারিদিক থেকে পরিস্থিতিগুলো ঘেঁটে রয়েছে। কালকের দিন প্রভূত পরিমাণ জেলাসি, প্রফেশনাল জেলাসি এবং কম বেশি শত্রুতা ফিল করা ব্যাপারটা থেকে যাচ্ছে এবং অ্যাকচুয়ালি বৃষকে কিন্তু এটা প্রবলেম দিচ্ছে। হেলথ ভালো হচ্ছে, ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, ভুল ইনভেস্টমেন্ট, বাজে খরচা, ফালতু খরচা বেড়ে যেতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিতে পারে আগামীকালকে বা কালকে চলার ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা কালকের দিন চাকরির ক্ষেত্রে বৃষ রাশিকে অনেক বেশি অ্যালার্ট থেকে, অনেক বেশি দেখে শুনে, অনেকটা বুঝে শুনে না এগোলে বা না দেখে চললে কিন্তু চাপ আছে। সতর্ক থাকবেন, রিস্ক দেবেন না, যেরকম ফ্লো চলছে চলুন, কিন্তু ঝুট ঝামেলা থাকছে, অসুবিধাগুলো কিন্তু থাকছে। তো খুব স্মুথ হচ্ছে না, খালি জুনিয়র সিনিয়র সব মিলিয়ে এবং কাজগুলো তুলতে প্রবলেম আছে। ব্যবসা যদিও ভালো, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক পজিটিভ হচ্ছে, পজিটিভ যাচ্ছে। প্রেমিকারা একটু কষ্টে রয়েছে, প্রেম সংক্রান্ত বিষয়ে একটু কষ্ট রয়েছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ খুব একটা ভালো নয় কালকের দিনের জন্য। ফ্যামিলি সাপোর্ট ওভারঅল ভালো বলতে পারি এবং হাউস ওয়াইফ হলে মোটামুটি চালিয়ে নিতে পারছেন। এডুকেশনটা কালকে চাপে রাখবে। সন্তান ভালো, সন্তান সুখ ভালো, ডেস্টিনি কালকে সাথে নেই। অ্যাকচুয়ালি চাপটা কিন্তু এখানে বা এই জায়গা থেকে। আমি যখন আমার যখন বৃষ রাশি, তো বৃষ রাশি কৃত্তিকা কথা বলার দিন নয়, বৃষ রাশি রোহিণী নক্ষত্র কালকের দিনে চোখ খোলা রাখার দিন, রেজাল্ট ভালো। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়র লেভেল থেকে চাপ বাড়বে। ওপরতলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ এই জায়গা কিন্তু প্রবলেম দেবে। এটা একটু লক্ষ্য রাখুন বা এটা একটু নজর রাখুন। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকারা ডিপ ব্লু টাইপগুলো চলতে পারে। কালকের দিনে 8 চলছে। কালকের দিন চাকরি ক্ষেত্রে ঝুট ঝামেলা আছে, কিন্তু দায়িত্ব নিতে হবে। 12:15 থেকে 3টে চলতে পারে। কালকের দিনে 9:50 থেকে 11:17-20 দেখে ব্যবহার করবেন। আপনি মিথুনের মানুষ হলে শরীরগুলো ঠিকঠাক চলছে, ইনক্লুডিং ফ্যামিলি, বাচ্চাদের একটু সাবধানে, বাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট চলতে পারে, অর্থনৈতিকভাবে স্থিরতা আশা করতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে। চাকরি ক্ষেত্রে ঝুট ঝামেলা থাকা, বাট ঝুট ঝামেলা পেরিয়ে যাওয়া, ঝঞ্ঝাট, অশান্তি, গোলমাল, ট্রেস কালকের দিনে আপনি মিথুনের মানুষ হলে আপনি পেরোবেন বা পার হতে পারে। আমি আশা করবো পার করার জায়গা রয়েছে বা থাকছে। মেন্টাল স্টেবিলিটি, পিস বাড়বে, ধৈর্য বাড়ান, কর্মক্ষেত্রে স্থিরতা এবং আশাবাদী কম বেশি ভালো গ্রোথ কিন্তু কালকে পাবেন। বিজনেস একটু ডাউন যাচ্ছে, চাকরি ক্ষেত্র ভালো, বড় টার্গেট রিচ করতে পারেন, ভ্যালুয়েবল প্রজেক্টের সাথে যুক্ত হতে পারেন, দায়িত্ব নিতে পারেন, হেডেক নেওয়া উচিত। হাউস ওয়াইফ হলেও হেডেক নেওয়া উচিত। দাম্পত্যটা ভালো। তো আপনি যদি একজন ভদ্র মহিলা হন, যিনি ঘর সামলান, অফিস সামলান, বাড়ি সামলান, ভালো রেজাল্ট পাবেন। এজেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন কালকের দিনে। সন্তান ব্যাপারে
একটু চাপ থাকছে, অ্যাক্টিভিটিস গুলো ঠিক নেই, বিদ্যায় সাফল্য, লিগাল কিন্তু ভোগাবে, বাট দৈব সাপোর্ট রয়েছে। বড় অসুবিধার জায়গা নেই, চাকরি ক্ষেত্রে আরো ফোকাস হওয়া উচিত। এই সপ্তাহের যে চাপটা এটা কিন্তু ক্লিয়ার হতে পারে। তো ওভারঅল মিথুন কালকের দিনে ভালো ফল, ভালো রেজাল্ট আশাবাদী আশা করতে পারে, ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। পারিবারিক সম্পর্কগুলো ঠিকঠাক চলছে। বিদ্যা বা শিক্ষা ক্ষেত্রে, শিক্ষার জায়গা, শিক্ষাগত জায়গায় কালকের দিনে কালকে চলার ক্ষেত্রে সফলতা। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ও কলিগদের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে। আপনার নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে লোকের ব্যাপারে বেশি থাকবেন না, টাইম ওয়েস্ট হবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে চাপ নিয়ে দরকার আছে, চাপ নেওয়ার বা চাপ নিয়ে কাজ করার দরকার আছে। কর্কট রাশি, কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সব কালকের দিনে সবুজ, কালকের দিনে 6, কালকের দিনে কর্কট রাশির জাতক বা জাতিকা হলে অবশ্যই আমরা কাকে ডাকবো জানি। টাইমটা 9:55 এখান থেকে 11:35 জাস্ট থেকে 12:40 থেকে 2:55 অ্যাভারেজ সময় চলবে। দেখুন বন্ধুরা, একটা ফ্লো মেনটেন করুন, হেডেক বেশি নেবেন না, দেখে শুনে ধৈর্য বাড়িয়ে সাবধানী হয়ে একটা পার্টিকুলার কিছু কাজগুলোকে চুজ করে সেগুলোকে নিয়ে ডেডিকেটেডলি করা উচিত। আমি আমার ফ্যামিলি শরীর ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি, টাকার চাপ বাড়বে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল নয়, ঠিক নেই, চাপ আছে। ট্যুর বা ট্রাভেল গুলো কালকের দিনে ভালো ফল দেবে। ভ্রমণ বা ভ্রমণাদি বিষয়, ঘোরা বা বেড়ানো, এটা কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বিজনেস খুব ভালো হতে পারে। সম্পর্কের অবনতি, দাম্পত্য জীবন, প্রেম এবং পারিবারিক জীবন পুরোটা কিন্তু মানে একটা চাপ রাখছে। আপনি হাউস ওয়াইফ হলেও কালকে মানে খুব ভালো গ্রোথ, খুব ভালো সাকসেস, এই জায়গাটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে। এবং কেউ আপনাকে উত্তপ্ত করতে পারে রিলেটিভদের থেকে, সব মিলিয়ে একটা ডিস্টেন্স কিন্তু কাজ করছে। সন্তান এবং পড়াশোনাটা ভালো, ল বা লিগাল দিকটা ভালো, ডিল বুঝে করবেন, কথা দেখে বলবেন, ব্যবসা ভালো দিকে যাচ্ছে, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশন এক্সপেক্টেড বেটার। কালকে কর্কটের মানুষজন হলে, কর্কটের জাতক বা জাতিকা হলে কিন্তু চাকরি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তো বুঝতেই পারছেন আমি যেটা বলতে চাইছি যে অ্যাকচুয়ালি দৈব পুরো মাত্রায় আমি কর্কট আমার সাথে নেই, আমি চাকরি করি, আমি হাউস ওয়াইফ, আমি যেখানে থাকি আমাকে অনেক বেশি দেখতে হচ্ছে, পরিস্থিতিগুলো এগেনস্টে দাঁড়াতে পারে, আমি সাবধানে পার করে নেব। কর্কট পুনর্বসু নক্ষত্র। কর্মক্ষেত্রে খুচরো ঝামেলা বড় বড় প্রবলেম দেবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে আপনি অহেতুক কোনো দোষের ভাগিদার হয়ে যেতে পারেন যে কোনো ক্ষেত্রে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন, অশ্লেষার কিন্তু ফল ভালো, বাট লোকে করতে দেবে না, লোকে কাজকর্মগুলোকে ঠিকঠাক মতো করতে দিচ্ছে না, এটা প্রবলেম। সিংহ রাশি, হিটেড পরিস্থিতিকে সামলাতে হবে, পরিস্থিতি উত্তেজনাকর পরিস্থিতি এবং সেখান থেকে অ্যাচিভমেন্ট এক্সপেক্ট করতো খুব সুন্দরভাবে, খুব পজিটিভলি কালকে হচ্ছে না। গ্রিন টাইপ 4 সংখ্যা কালকের দিনে দক্ষিণাকালী মাকে আমি ডাকছি 9:35 কালকের দিনে 9:35 থেকে 11:20 জাস্ট থেকে ব্যবহার করছি। 12:30 3:10 শুভ সময়, দম থাকলে কাজ করুন, এটা হচ্ছে দিতে। আগামীকালকে আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, তো পরিশ্রম করে লেবার বাড়িয়ে দৈবের সাপোর্ট নেই, খেটে আদায় করতে হবে, তো আদায় হবে। হাউস ওয়াইফ হলো, হ্যাঁ কিছু ক্ষেত্রে কিছু ঝগড়া হতে পারে, কথা কাটাকাটি হয়ে যেতে পারে, আপনি আপনার যে স্ট্রিক্ট থাকবেন, আপনি পুশ করবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। তো চাকরি ক্ষেত্রে খুব খুব যে ভালো সাপোর্ট, খুব ভালো হেল্প, লোকজনদের হেল্প এক্সপেক্টেড নয়, বাট পরিস্থিতিগুলোকে আমি সামনে দিতে পারছি বা সামনে দিতে পারবো আমি সিংহের জাতক বা জাতিকা হলে। শরীর ভালো, অর্থনৈতিক দিক বা অর্থনৈতিক জায়গাগুলো ভালোর দিকে যাচ্ছে বা ভালো চলছে বলতে পারি। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, তো লেগে থাকবেন, ডাঁট দেখাবেন, কাজ হয়ে যাবে। প্রেশার আছে, কিছু ক্ষেত্রে কষ্ট বাড়তে পারে, কিন্তু প্রশ্ন এটা যে হবে না হবে না, ইয়েস হবে। যে দায়িত্ব ওপর মহল অথরিটি সাপোর্ট করছে, লোকজনদের থেকে একটু বাধা বা বিপত্তিগুলো রাইজ করছে, এটা সিংহর ক্ষেত্রে প্রবলেমের বা চাপের বলতে পারি।
সিংহ টার্গেট রিচ হচ্ছে, ভ্যালু থাকছে, অসুবিধা নেই। সিংহ রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেমে ভীষণ মাত্রায় প্রবলেম, বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো থাকা, সন্তান সুখ, সন্তানের ব্যাপারটা ভালো থাকা, লিগাল ব্যাপার স্যাপার ভালো চলছে। তবে দৈব কিন্তু সব ক্ষেত্রে পুরো মাত্রায় সাপোর্টে নেই। যোগ্যতা হলে, ধৈর্য থাকলে তবে আপনি রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা, মঘা ওয়েট করতে হবে। পূর্ব ফাল্গুনি এই সপ্তাহে, কালকের দিনে বহু লোক বাজানোর চেষ্টা করবে, বাজিয়ে দেখবে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা সিক্রেসি মেনটেন একটু করতে হবে। কোনখানে কতটুকু বলা, কতটুকু কথা বলা, এগুলো কিন্তু একটু দেখতে হবে। কন্যা রাশির জাতক বা জাতিকারা ছাই ব্যবহার করছেন, কন্যা রাশি কালকের দিনে 7 ব্যবহার করছেন, 7। কন্যা রাশি কালকের দিনে সম্ভব হলে প্রায় 12:50 থেকে 2:40 এই সময়টাই ভালো সময়। ফার্স্ট হাফ ভীষণ সাবধানে, সকাল থেকে মোটামুটি 11:35-40 দেখে ব্যবহার করবেন। সর্বকার্যে বাধার জন্য পুরো মাত্রায় দৈব ডেড এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে কালকে। তো যদি কোনো বড় মিটিং, বড় কথাবার্তা, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট, যে কোনো বড় রকম কাজ, এই কালকের দিন কিন্তু ঝুট ঝামেলা ভরা দিন হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো, আমি শত্রুতা বলছি না, আমি হোঁচট খাওয়ার কথা বলছি, অদৃশ্য কিছু বাধা। আমি শত্রুতা করবো, এই শত্রুতা করবো, এটা নয়, অদৃশ্য কিছু বাধা, বিপত্তি বা গোলযোগ কন্যা রাশির ক্ষেত্রে কাজ করছে। অ্যাকচুয়ালি এটা প্রবলেম। তো এটা লক্ষ্য রাখতে হবে। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশির ফাইন্যান্স ঠিক আছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ঠিক আছে, কন্যা রাশির হেলথগুলো কিন্তু ঠিকঠাক চলছে। তো আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার প্যারেন্টস বা আমার সন্তান শরীর ওয়াইজ ঠিক আছে, ঠিকঠাক চলছে, পরিবারের সাথে সম্পর্কগুলো ভালো চলছে, কর্তব্যতে ঘাটতি নেই বাবা মার প্রতি, ফ্যামিলির প্রতি। আপনি হাউস ওয়াইফ হলে চাকরি ক্ষেত্রে স্ট্রাগল করছেন, চাকরি ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এটা হতে পারে শত্রুতা না, কিছু লোক ভালো অপরচুনিটি পাচ্ছে, ভালো কাজ করছে, পজিটিভলি এগোচ্ছে, ভালোভাবে চলছে, বাট আমি সেই গ্রোথ, সেই লেভেলের গ্রোথ রিচ করতে পারছি না, তৈরি করতে পারছি না, বার করতে পারছি না। অ্যাকচুয়ালি এটা চাবে, তো এটা একটু দেখবে। ব্যবসা মোটামুটি চলবে, বিজনেস করা, বিজনেস সামলানো, ঠিকঠাক মতো সামলানো, এটা কিন্তু চলবে বা এটা কিন্তু চলতে পারে কন্যা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কোনো রকম ডমিনেটিং ব্যাপার কালকে তিনি খুব একটা জুৎসই নয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বন্ধুত্ব ভালো, 1-2 ভালো বন্ধুত্ব হতে পারে, প্রেম ভালো, দাম্পত্য অ্যাভারেজ চলছে, বিদ্যা ভালো নয়, সন্তান সুখ ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়ানো উচিত, আরো বেশি করে পড়াশোনা করতে হবে, আরো বেশি করে পড়াশোনার দিকটা খেয়াল রাখতে হচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকাদের, উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে পাজেল হতে পারেন বড্ড বেশি, মানে হেডেক নেওয়া, পাজেল হয়ে যাওয়া, এদিক ওদিক সেদিকে মাথা ঘুরিয়ে ফেলা, এই ব্যাপারগুলো ভোগাচ্ছে। হস্তা কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে আমি যখন কন্যা এবং আমার হস্তা নক্ষত্র, এটা লক্ষ্য রাখুন, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা নানা রকম পরিবেশ বা পরিস্থিতির চাপ আপনার উপর ভীষণ রকমের থাকছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে আমি বলবো যে কোনো না কোনোভাবে আপনি সব মিলিয়ে ঘেটে ফেলছেন। আপনার কিছু বলবো, আপনার কিছু মিস্টেক থাকছে ক্ষেত্রে, এটা বলতে চাইছি। নেক্সট রাশি হচ্ছে তুলা। এই রাশিটা কালকে ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছে। তুলা নীল, তুলা কালকের দিনে 6, তুলা কালকের দিনে মা কালীকে স্মরণ করছেন। কাকে ডাকবেন? মা কালীকে ডাকবেন, মাকে ডাকবেন। কালকের দিনে মোটামুটি 9:40 থেকে 11:10, জাস্ট দেখুন 12:15 থেকে 3:30 পুরোটা আপনার সময় হতে পারে বা আপনার দিন হতে পারে। তুলা রাশির মানুষের বহু কাজে হতে হবে। আপনি ব্যাক করছেন এই সপ্তাহে, কালকের দিনে পুরোনো মোড, বিস্ট মোড পাবেন। অনেক কাজ হবে, অনেকটা কাজ হবে এবং অনেক ভালো গ্রোথ, ডেভেলপমেন্ট, পজিটিভিটি এক্সপেক্ট করবো আগামীকালকে তুলা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সর্ববিপত্তি নাশ, ঝঞ্ঝাট থেকে মুক্তি, দায়িত্ব নেওয়া, বুক চিতিয়ে লড়াই করা, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হেলথ ইমপ্রুভমেন্ট, পরিবারের হেলথ ইমপ্রুভ, ট্রাভেল একটু বেগ দেবে। যে কোনো প্রবলেম আপনি হাতে তুলুন, ধরুন চল তোকে দেখুন, দেখে নেবেন কি করা যাবে। দেখলে দেখবেন তুলা রাশি শত্রু দমন হয়ে যাবে। তো কালকে
নেই, চাপ নেই। ইভেন ল, লিগাল, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা আসুক না, কি সেটা যথেষ্ট ভালো হচ্ছে, যথেষ্ট স্টেবল হচ্ছে, যথেষ্ট পজিটিভ জায়গা আপনি রিচ করছেন বা হোল্ড করছেন। ম্যানেজমেন্ট সাপোর্ট করবে, বাধ্য থাকবে, এনজয় করবেন কালকে সিচুয়েশনস গুলোকে। বিজনেস অ্যাভারেজ চলছে, ক্রিয়েটিভিটি দেখানো, বুদ্ধিমত্তার প্রয়োগ, ব্রেন ওয়ার্ক খুব ভালো। এবং যারা ব্রেন ওয়ার্ক করে বিজনেস করেন তাদের বেটার রেজাল্ট দিচ্ছে। দুটো টাইপের, ধরুন আমি একজন শিল্পী, মাথা খাটাতে হবে, তাই তো আমি একজন ডাক্তার, মাথা খাটাতে হবে, এই রোগের জন্য এই ওষুধ দেবো না এই ওষুধ দেবো, তো ভীষণ ভালো হচ্ছে এই টাইপের কাজগুলো। দাম্পত্যটা অ্যাভারেজ, প্রেম ঠিক আছে, সন্তান বড্ড বেশি বেগ দেবে, দিকটা ভালো, পারিবারিক সাপোর্ট গুলো কম, জেলাসি পাবেন, এগুলোকে ধরবেন না। আপনি হাউস ওয়াইফ হলে নিজের মতো থাকবেন, নিজের মতো চলবেন, নিজের মতো গুছিয়ে নেবেন, বেটার রেজাল্ট হবে। উত্তর ফাল্গুনি কনফিডেন্স বিল্ড করুন, সরি চিত্রা কনফিডেন্স বিল্ড করুন, ইনভলভমেন্টে যোগ দিন, লেগে থাকুন। চিত্রার পর আছে সাথী, সাথী নক্ষত্র, আপনার কষ্ট আছে, পরিশ্রম বাড়বে, রেজাল্ট আছে। বিশাখা নক্ষত্র, এই সব কালকের দিনে, সরি সবটা বলছি, কালকের দিনে কুইক সিদ্ধান্ত, চটপটে হওয়া সিদ্ধান্ত নেওয়া, কাজগুলোকে কমপ্লিট করা, বাস আর কি চাই। এটা গেল তুলা। বৃশ্চিক কিন্তু প্রবল প্রতিবন্ধকতা থেকে সর্বক্ষেত্রে শত্রুতা, পেছনে লাগা এবং নানা রকম ভাবে আপনাকে অবস্ট্রাকশন ক্রিয়েট করে দেওয়া। বৃশ্চিক হালকা সবুজ, এটাই কালার। কালকের দিনে 6, কালকের দিনে কাকে রাখছি তা জানি, প্রায় 1:45 থেকে 3টে, এটাই সময়। 10টা ধরে রাখুন, 10টা থেকে 12টা, 10 পুরোটা অনেকটা বেশি সময়। চাপ আছে, রিস্ক নেওয়া যাবে না। উপর মহলের বাধ্য ছাত্র হওয়া উচিত, বাধ্য ছাত্র, এবং যেটুকু বলবে, যা বলবে সেটা আমি করে বেরিয়ে আসবো। এটা হবে বৃশ্চিকের নীতি কালকের দিনে। ইনভেস্টমেন্ট বারণ করবো, ট্যুর অ্যান্ড ট্রাভেল তাও চলতে পারে, কিন্তু ইনভেস্টমেন্টের মতো ব্যাপার সেটা বারণ করবো। কালকে ভালো কিছু হচ্ছে না, দৈব সাপোর্টে নেই, হেলথ গুলো ভালো, মাথা ঠান্ডা রাখবেন, ভুল মন্তব্য, ভুল কমেন্ট পাস, ভুল সিদ্ধান্ত ঢুকিয়ে দেবে বস, এটা কিন্তু ঘটনা। তো আপনি যখন বৃশ্চিকের মানুষ, যদিও বিজনেস চলছে, হচ্ছে, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, এটা ভালো হচ্ছে, বাট যতটা পারবেন নিজেকে সংযত রাখবেন। স্পেশালি চাকরি ক্ষেত্রে আপনার ঘরে আপনি বস বলছে তুমি সই করে দাও না, আমার নাম দিয়ে চালিয়ে দাও, করবেন না। কথা এটা এক্সাম্পল। আপনার পার্টনারের সাপোর্ট রয়েছে, প্রেমের সাপোর্ট রয়েছে, জ্ঞাতি শত্রুতা, ভাতৃ, ভাই, বোন, কেমন যেন একটা কেমন ব্যবহার হচ্ছে, তো মানসিক চাপ একটু থেকে যাচ্ছে। দৈব সাপোর্টে নেই, লিগাল ভালো, বিদ্যা ঠিকঠাক, সন্তান ভালো, কাউকে ঘাটাবেন না, শত্রু বাড়াবেন না, বেশি জবাব দেওয়ার দরকার নেই, দেখে শুনে চলুন, রিস্ক নেওয়ার দরকার নেই, সামনে পরিস্থিতিগুলোকে দেখে বুঝে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, এমন কিছু কমেন্ট পাস করবেন না, এমন কিছু মন্তব্য করবেন না বা কথা বলবেন না যেগুলো সমস্যা তৈরি হতে পারে, জন্ম দিতে পারে। অনুরাধা নক্ষত্র, কারোর ব্যাপারে থাকবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, গুরুস্থানীয় ব্যক্তিদের থেকে শত্রুতা, এবং আপনি হাউস ওয়াইফ হলে আরো বেশি লক্ষ্য রাখবেন, সব মিলিয়ে নজর রাখবেন বা পরিস্থিতিগুলোকে নজর রাখবেন, দেখে চলবেন, আমার মনে হয় দরকার বা প্রয়োজন হয়েছে। বৃশ্চিকের পর ধনু আছে, দিন খুব ভালো, অনেকদিন পর দিন ভালো হতে চলেছে। 12:15 থেকে 3টা চলতে পারে, কালকের দিনে 9:40 থেকে 11:10 জাস্ট থেকে ব্যবহার করবেন। ব্ল্যাক চলুক, কালো চলুক, মাকে ডাকবেন কালকের দিনে, 4 ব্যবহার করবেন আগামীকালকের দিনে। প্রথমত বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল হচ্ছে, অর্থ বা ফাইন্যান্স স্টেবল হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কোনো ভ্রমণ, অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেল হতে পারে। শরীরগুলো ভালো চলছে, আপনি আপনার ফ্যামিলি, বাবা মা, নিজের পরিবার, হেলথ ওয়াইজ ভালো ফল, ভালো রেজাল্ট পাবেন কালকে দিনে। ধরুন জাতক বা জাতিকাকে ট্রেস নামছে, আরামসে কাজ করছেন, দায়িত্ব নিতে পারেন, কোনো কাজে ইনভলভ হতে পারেন, উপর মহলের সাপোর্ট মোটামুটি থাকছে, প্রেশার একটু থাকবে, আপনি হ্যান্ডেল করে নিতে পারবেন। বিজনেস ইমপ্রুভ করছে, সেলসে বলুন, চাকরি ক্ষেত্রে বলুন, বিজনেস এই ইমপ্রুভ করছে, এবং ওভারঅল যারা বিজনেসম্যান বা বিজনেসওম্যান তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো একটা কাজ করে স্বস্তি, তৃপ্তি বা শান্তি যেগুলো বলে না, আমি এই জায়গাগুলো পাচ্ছি বা পেতে পারি আমি যখন ধন্য।
ভালো কাজকর্ম, দৈবের সাপোর্ট, লাকের সাপোর্ট, পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করছি, আশা করছি ভালো চলবে, পজিটিভলি চলবে, ভালো হচ্ছে। কিছু কেনাকাটি, কোনো কিছু কেনাকাটির ব্যাপার থাকলে চলতে পারে। দাম্পত্য কাঁদাবে, ফ্রেম ভালো আছে, বাবা মার প্রতি কর্তব্য ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে বা চলে যাচ্ছে, ব্যাপক বলতে পারছি না, ওই হচ্ছে, চলছে, চলে যাচ্ছে হচ্ছে ব্যাপার। বিদ্যায় সাফল্য, হাউস ওয়াইফ বা যাই হোক, বেশি হেডেক নেবেন না কোনো ব্যাপারে। সন্তানটা ঠিক আছে, একটু ওদেরকে ছাড়তে হতে পারে, বাট ঠিক আছে, সব কোনো অসুবিধা নেই, এটা ব্যাপার। লিগাল ব্যাপার স্যাপার ভালো, কোনো ঝুট ঝামেলায় খুব বেশি জড়ানোর ব্যাপার নেই, দায়িত্ব পালন যথেষ্ট ভালো এবং ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা রয়েছে, বুদ্ধিমত্তার ইউজ করার জায়গা রয়েছে। শত্রুরা একটু আপনাকে এড়িয়ে চলবে, দেখুন না কাউকে, দেখতে থাকবেন এবং আপনার সেই কনফিডেন্স থাকবে, সেই পজিটিভ এনার্জি থাকবে, না ভাই আমার ভালো হবে, আমার ভালো হতে পারে, বা এই ব্যাপারটা। তো ধনু রাশি, মূলা নক্ষত্র, ধূর্ত ধনু, পূর্বশালা নক্ষত্র, মিষ্টি কথা বলতে হবে, মিষ্টি মিষ্টি কথা বলতে হবে। উত্তরাশারা নক্ষত্র, একটু গোপনীয়তা মেনটেন করে কাজ করতে হবে। মকর রাশি, মকর বলে একদম হালকা সবুজ ছাই, কোনো বিপদে পড়ে যাওয়ার চান্স রয়েছে, কোনো বিপদ, কোনো ঝুট ঝামেলা, কোনো অশান্তিতে পড়ে যাওয়ার চান্স রয়েছে, বাজেভাবে ফেঁসে যাওয়া। নর্মাল চলছে কিন্তু এমন কোনো বিপদ এসে গেল, ঝঞ্ঝাট এসে গেল, 12:40 থেকে 2:35 চলতে পারে। খেয়াল রাখবার সময় হচ্ছে প্রায় 10টা থেকে 11:27, খেয়াল রাখার সময়। শরীর ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল গুলো চলছে। তো কোনো ট্যুর বা কোনো ট্রাভেল, অফিসিয়াল কোনো ট্যুর বা ট্রাভেল, এগুলো কিন্তু মকরের ক্ষেত্রে চলতে পারে বা হতে পারে, আমি আশা করবো হতে পারে। কিন্তু মকর কালকের দিনে রিস্কে যাবেন না, বিজনেসও ব্র্যান্ডেড প্রোডাক্ট বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে হবে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে লক্ষ্য রেখে কালকের দিনে মকরকে চলতে হচ্ছে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, কোনো ব্যাপারে, স্পেশালি টাকার ব্যাপার হতে পারে, ইম্পর্টেন্ট কোনো কাজের ব্যাপার হতে পারে, আমি বলতে চাইছি কালকে একদম সাবধানে চলবে। টার্গেট রিচ করতে সমস্যা হবে, দায়িত্ব নিতে গিয়ে আমি ফেসে যেতে পারি, আমি আটকে যেতে পারি, আমি কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারি। তো চাপটা আছে এবং চাপটা এখানেই রয়েছে। আপনি যখন মকরের মানুষ, দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি চলছে, বন্ধু বান্ধবী এড়িয়ে চলবে, ঝুট ঝামেলা এড়িয়ে চলবে, এটা সাথে নেই, এইটা সবচেয়ে বড় চাপ। লিগাল ব্যাপার স্যাপার ভালো, পুলিশি ঝামেলা, আইন জটিলতা ভালো, কারোর ব্যাপারে থাকতে গিয়ে ভাই বোনদের সাথে জ্ঞাতি শত্রুতা, এগুলো কিন্তু চলবে। তো বন্ধুরা দেখুন, ভালো হচ্ছে, অবশ্যই ভালো হচ্ছে, ভালো অনেকটা হচ্ছে, তার মানে এই নয় যে সব ভালো হয়ে গেছে, হয়নি। তো একটু দেখেছো মকর রাশি, আগামীকালকে বিদ্যা ঠিকঠাক, সন্তানের ব্যাপারে পজিটিভ রেজাল্ট, পজিটিভ ফিল, পজিটিভ ফল আশা করতে পারি হয়ে যাবে। বাট আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে উত্তরাশারা, কালকে তিনি দায়িত্ব সামলে নিন, শ্রবণ, টাকার ব্যাপার সাবধান। ধনিষ্ঠা নক্ষত্র, মনোযোগ বাড়ান, কনসেন্ট্রেট করুন আরো বেশি করে, এটা কিন্তু ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি কিন্তু অপরচুনিটি তৈরি হবে, নতুন দায়িত্ব নেওয়া যাবে। নীল ব্যবহার করব, আট ব্যবহার করব, দক্ষিণাকালী মাকে ডাকবো, 9:35 থেকে 11:15 থেকে ব্যবহার করব, 12:10 থেকে 2:55 শুভ সময় কালকের দিনে। রিল্যাক্সে কাজ করুন, পুরো ট্রেস নেমে যাবে, নতুন দায়িত্ব নিতে পারেন, আরামসে যান। আমি খুব ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন আছে, আমি একদম চিল থাকবো, হালকা থাকবো, চলো দেখি না কি হয়, ভালো রেজাল্ট হবে। কুম্ভ, বাজে খরচাটা একটু রয়েছে, আমি এবং আমার পরিবারের দিকটা ভালো হচ্ছে বা ভালো ফল দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল গুলো বেগ দিতে পারে। দেখুন, সুন্দরভাবে গুছিয়ে সুন্দর ফ্লোতে কালকের দিনে কাজ চলছে, কালকের দিনে কাজ হতে পারে। তো এটা বেস্ট পার্ট কুম্ভের জাতক বা জাতিকের ক্ষেত্রে। ইভেন বিজনেস পার্টও যদি আমি ব্যবসাটাও ধরি, কালকের ফ্লোটা কিন্তু যথেষ্ট ভালো হবে। যত হেডেক নেবে, যত তাড়াহুড়ো করবে, ঝপাঝপ সিদ্ধান্ত নেবে, হবে না, আরামসে চলুন। অত হেডেক আমার নেই, অত টাকা নেই আমার, বলে না অনেকে। তো সেই ব্যাপারটা এবং স্যাটিসফ্যাকশন, তৃপ্তি বা পরিতৃপ্তির জায়গা বেটার হচ্ছে। তো বন্ধুরা, কুম্ভর দিন কিন্তু ভালো, রিল্যাক্সেশনের জায়গা রয়েছে, ভালোভাবে আরামসে কাজ করার জায়গা রয়েছে। তো দেখা যায়, দেখি
আপনি কি করতে পারেন, আপনি কতটা করতে পারেন কাজকর্মগুলো। বিদ্যা খুব ভালো হচ্ছে, সম্পর্কগুলো নিয়ে একটু টানা হচ্ছে। হাউস ওয়াইফ হলে আনন্দ দিতে পারবে না, কিন্তু ইমোশন, সেটা প্রেম হতে পারে, দাম্পত্য হতে পারে, অ্যাভারেজ হচ্ছে। এক্সপেকটেশন কম রাখুন, কালকের দিনে প্রত্যাশা কম রাখুন, বেটার। সন্তান কর্তব্য ঠিকঠাক, বিদ্যা ভালো, লবার দেখলাম এক্সপেক্টেড, আশা করছি ভালো রেজাল্ট দিচ্ছে। তো কুম্ভ সামগ্রিকভাবে একটা ভালো দিন। কপালের নাম গোপাল, কপাল সাথ দেবে, ভালোভাবে সাথ দেবে, পজিটিভলি সাথ দিচ্ছে। সার্বিক সাফল্য বলতে পারি, সার্বিক সাফল্য কথায় কোনো যেতে পারে, কথাবার্তা বলা যেতে পারে। আর দৈব যেহেতু সাথ দিচ্ছে, চলুন ভালো হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র, ডিটারমাইন্ড হন। পেন্ডিং প্রবলেমসগুলোকে কুম্ভ রাশি খতম করার উপর জোর দেবেন। শতবিশা নক্ষত্র, এই একটা নক্ষত্র শুধু ইনভেস্টমেন্টে যাবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুস্থানীয় ব্যক্তিদের সর্বোপরি আমার মনে হয় সেটা বেটার হবে। মীন রাশি, মীন রাশি পদে পদে ঝুট ঝামেলা হওয়ার দিন হচ্ছে না। হেলথগুলো ভালো, হেলথ ভালো। 12টা 50 থেকে প্রায় 2টো 35 বেস্ট টাইম। খুব ইম্পর্টেন্ট কাজগুলো এই সময়টাতে রাখবেন। খেয়াল রাখবেন কোনটা 9:30 থেকে প্রায় 11:30 পুরোটা। হ্যাঁ, সবুজ ছাই চলতে পারে, 7 চলতে পারে, 3ও চলতে পারে। কাকে রাখছি আমরা জানি, দক্ষিণাকালী মাকে রাখছি। ছোটখাটো ইনভেস্টমেন্ট, কিছু কেনাকাটি চলবে, হেলথগুলো ভালো। শত্রুতা যোগ প্রবলভাবে হচ্ছে, জেলাসি মারাত্মক লেভেলের আছে। বন্ধুরা, এজেড বা সিনিয়রদের থেকে সমস্যা হয়েছে। ধরুন আপনি যে কাজটা করছেন, আপনার সিনিয়র সেই কাজটা পারে না বা সে জানে না, কোনো না কোনোভাবে লোকে কিন্তু হিংসার চোখে, হিংসার ছলে আপনাকে দেখবে, আপনাকে ওয়াচ করবে বা আপনাকে লক্ষ্য রাখছে। আপনি মীন রাশির মানুষ হলে আপনি অনেক বেশি দেখে শুনে বুঝে শুনে চলছেন। রিস্ক নেবেন না, ভুল করবেন না, কাজ কমপ্লিট হচ্ছে। দৈব আংশিক শুভ, পুরোটা নয়। তো চাপ, পদে পদে বাধা এবং শত্রুতা, মানসিক দৃঢ়তা দরকার। বেশি শুনবেন না, বিজনেস ভালো হবে। পারিবারিক শত্রুতা থাকবে, ভালো করবেন, নাম পাবেন না, স্পেশালি একটি হাউস ওয়াইফ হলে। দাম্পত্য ভালো, সন্তান ভালো, প্রেম ভালো নয়, বন্ধুত্ব ভালো নয়। কালকের দিনে একলা ছুটুন, সিক্রেসি মেনটেন করুন, তবে বেটার রেজাল্ট পাবেন। বিদ্যায় সাফল্য, ল বা লিগাল প্রবলেম দেবে। জায়গা জমি নিয়ে কোনো প্রবলেম থাকলে অসুবিধা রয়েছে, তবে খুব বড় চাপ নেই। কিছু লোকজন করতে দেবে না, কিছু লোকজন চাপ আছে আপনাকে দেখে বা আপনাকে নিয়ে, কোনো রকম ভাবে কোনো দিক থেকে একটু তাদের সমস্যা বাড়তে পারে। এইটুকুই প্রবলেম, এটা দেখে নিন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, লোক জানাজানি করে বেশি কোনো কাজ হবে না। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কারণ প্রবলেমে জড়াবেন না। রেবতী নক্ষত্র, রেবতী নক্ষত্র যেটুকু দরকার সেটুকু, বাড়াবাড়ি করার দরকার নেই। বাড়াবাড়ি বলবো না, বেশি ইনভলভমেন্ট দরকার নেই। কেউ আপনাকে বলছে যে খাবারটা পৌঁছে দিয়ে আসুন, আপনি খাবারটা পৌঁছে দিয়ে আসুন, দাঁড়িয়ে থেকে খাইয়ে দিতে হবে না। খেলো না খেলো তার ব্যাপার, এটা হচ্ছে কথা। এটাই আগামীকালকে রাশিফল। হচ্ছে ভিডিওটা কাজে লাগবে, চলতে গেছে করবে বা সাহায্য করবে, এটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।